যাহার উপর হজ ফরজ, কিন্তু সে মৃত্যুবরণ করেছে, তখন তাহার পক্ষ থেকে বদলা হজ করানো যাবে। সেই রকমভাবে কোনো মানুষ অনেক অসুস্থ, যে অসুস্থতার দরুন সে নিজে হজে যেতে পারবে না, কিন্তু তাহার উপর হজ ফরজ এবং তাহার ভবিষ্যতে সে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাও নেই, তখন তাহার জন্য জরুরি হলো কাউকে দিয়ে যেন বদলা হজ করিয়ে নেয়। এছাড়াও বদলা হজের কয়েকটি শর্ত আছে। যাকে দিয়ে বদলা হজ আপনি করাবেন, জরুরি হলো তাকে আপনি আদেশ করবেন যে আমার জন্য তুমি হজ করো। সেইভাবে যে বদলা হজ করবে তাহার জন্য জরুরি হলো যে সে যখন এহরামের কাপড় পরিধান করবে এবং নিয়ত করবে, তখন যাহার পক্ষ হতে সে হজে রওনা হচ্ছে তাহার নিয়ত একসাথে করতে হবে। সেই রকমভাবে যিনি হজ করাচ্ছেন তাহার গ্রাম থেকে উনাকে রওনা হতে হবে। সেই রকমভাবে ওসিয়ত যাকে করা হবে যে অমুক মানুষকে আমার বদলা হজের জন্য নিয়োজিত করা হলো, বা মৃত্যুর আগে তিনি ওসিয়ত করলেন অমুক মানুষ দ্বারা আমার হজ আদায় করিয়ে নিবে, তাহলে জরুরি হলো যার জন্য ওসিয়ত করে গিয়েছেন তাকেই দিয়ে উনার বদলা হজ করানো। তারপর সেই হাজির জন্য যাবতীয় খরচ প্রদান করতে হবে। সেই রকমভাবে যিনি হজ করাচ্ছেন তাহার কথা সেই হাজিকে শুনতে হবে। কেননা যদি যিনি হজ করাচ্ছেন তিনি যদি বলেন যে হজ্জে ইফরাদ করার জন্য, তাহলে সেই হাজির জন্য জরুরি হলো যে তিনি যেন কথা শুনেন এবং হজ্জে ইফরাদ করেন। এখানে তিনি নিজের মন মতো করতে পারবেন না যে সেখানে গিয়ে তিনি তমত্তুর হজের এহরাম পরিধান করে নিলেন বা কেরানের করে নিলেন। যিনি হজ করাচ্ছেন তিনি যদি চান তমত্তু করানোর জন্য তাহলে তিনি তমত্তু করবেন, যদি চান ইফরাদ করানোর জন্য তাহলে তিনি হজ্জে ইফরাদ করবেন। তারপর যিনি হজে যাবেন তাহার জন্য জরুরি হলো একই সময়ে একই হজের নিয়ত করা। যদি তিনি দুইটি হজের নিয়ত করেন তাহলে এখানে কোনো হজই আদায় হবে না। বা এরকম যদি হয় যে দুইজন মানুষ একজন মানুষকে দিয়ে বদলা হজ করাচ্ছেন, এইরকম যদি তিনি নিয়ত করেন তাহলে এই দুইজনের পক্ষ থেকে একটিও হজ আদায় হবে না। একটি প্রশ্ন এসেছিল, যদি কোনো মানুষ এমন থাকে যে তার উপর হজ ফরজ, কিন্তু সে চায় যে তাহার মা বাবার হজ আদায় করবে প্রথমে, তাহলে এখানে মাসআলা কি? মাসআলা হলো, যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে প্রথমে নিজের হজ আদায় করা অত্যন্ত জরুরি। যদি তিনি তা না করেন এবং অন্যের হজ আদায় করেন তাহলে এটা হবে মাকরুহে তাহরিম। তাই যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে নিজের হজ আদায় করা প্রথমে জরুরি, পরে অন্যের হজের বদলা আদায় করে নিতে পারবে। যদি কারোর জন্য নফলি হজ করতে চান তাহলে করতে পারেন, অসুবিধা নেই। আর এভাবেও করতে পারেন যে নিজে হজ করবেন এবং এই সওয়াব যেন কোনো একজনকে বা কয়েকজনকে তিনি বখশিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরো একটি প্রশ্ন এসেছিল অত্যন্ত জরুরি, মহিলারা কিভাবে হজ করবে যদি তার কোনো স্বামী না থাকে বা কোনো মহরম না থাকে। মহরম অর্থাৎ যার সাথে তার নিকাহ করা অর্থাৎ শাদী করা হারাম। আমাদের মাসআলা জেনে রাখা অত্যন্ত দরকার। যে মাসআলা হলো যে এই মহিলাকে তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মুহররিমকে সে যেন তালাশ করে, যদি পেয়ে যায় তাহলে ভালো কথা, তার সাথে সে চলে যাবে। যদি না পায় তাহলে শেষ মুহূর্তে সে নিজের পক্ষ হতে কাউকে দিয়ে বদলা হজ করিয়ে নেয়। সেই রকম ভাবে আরো একটি প্রশ্ন এসেছিল যে আমরা হজের মধ্যে গেলাম, আমাদের হজ উমরা হয়ে গিয়েছে, এখন কি আমরা কারো পক্ষ থেকে উমরা আদায় করতে পারবো? বা আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন, মা বাবা আছেন, তাদের পক্ষ থেকে কি কোনো উমরা আদায় করতে পারবো? মাসআলা হলো আপনি নিঃসন্দেহে উমরা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেক হাজিগণ এমনও আছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও উমরা আদায় করে থাকেন। এটা অনেক ভালো জিনিস, অনেক সওয়াবের কাজ আপনি করতে পারেন।
বদলি হজের মধ্যে একটি মাসআলা হলো, যদি ছেলে নিজে কামাই করে মা বাবাকে হজে নিয়ে যায়, তাহলে এই হজ মা বাবার জন্য নফলি হবে না ফরজ হবে? মাসআলা হলো, মা বাবা যখন নিয়ত করবেন হজের, তখন যদি ফরজ হজের নিয়ত করেন তাহলে এই হজ ফরজ মানা যাবে। যদি নফলি হজের নিয়ত করে থাকেন তাহলে এটা নফলি হজ মানা যাবে। যদি মা বাবার উপর হজ ফরজ থাকে এবং তারা ইন্তেকাল করে যান, তাহলে মাসআলা হলো এবং জরুরি হলো, তাদের ছেড়ে যাওয়া যে মাল আছে, সম্পত্তি আছে, সেই সম্পত্তি থেকে 3টি ভাগ করে 1টি ভাগের পয়সা দিয়ে যেন তাদের বদলা হজ করানো হয়। কোনো পুরুষের বদলা হজ কোনো মহিলা দ্বারা করানো উচিত নয়। মহিলাদের জন্য হজের মধ্যে 2টি মাসআলা মনে রাখা অত্যন্ত দরকার। যদি কোনো মহিলা ইদ্যতের মধ্যে থাকেন, অর্থাৎ সেটা হোক তালাকের ইদ্যত হোক বা স্বামী মারা যাওয়ার ইদ্যত, সেই সময়ের মধ্যে তিনি হজে যেতে পারবেন না। এটি হলো প্রথম মাসআলা। দ্বিতীয় মাসআলা হলো, হজের মধ্যে যাওয়ার পর যদি কোনো মহিলা মাসের যে শরঈ অসুবিধা আছে, যদি সেই অসুবিধা দেখা দেয়, তাহলে কি হবে? মাসআলা হলো, শুধুমাত্র তওয়াফ ব্যতীত বাকি সকল হজের কাজ একজন মহিলা করতে পারেন। যদি কোনো মহিলার তওয়াফের মধ্যে মাসের যে শরঈ অসুবিধা আছে, যদি সেটা দেখা দেয়, তখন মাসআলা হলো তাকে তখনই তওয়াফ ছেড়ে দিতে হবে এবং হজের যে বাকি রুকুনগুলো আছে সেগুলো তিনি আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র তিনি তওয়াফ করতে পারবেন না এবং পরবর্তীতে যখন তিনি সুস্থ হবেন, তখন তিনি আবার সেই তওয়াফের পুনরাবৃত্তি করবেন। এই বৎসর যারা হজের মধ্যে গিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার যেন হজ কবুল করে নেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।